আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ভিডিও এডিটিংয়ের ফাইলকে আমরা কাজ করে সেটিকে পাবলিশ করা পর্যন্ত যে কাজটি করতে হয় সেরকম একটি ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো, এবং ভিডিও থেকে আমি একটি টুলসের ব্যবহার সম্পর্কে আপনাদের শিখিয়ে দিব কিভাবে এই টুলসটি ব্যবহার করে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার থেকে শুরু করে স্থ্যাটিক ভিউ নিয়ে আসতে পারেন। সো আমরা প্রথমেই আসি স্ক্রিনের মধ্যে। আমরা যে ভিডিওটি তৈরি করা হয়েছে সোশ্যালের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, সো সেই ভিডিওটি আমরা একটু দেখে নিচ্ছি। আমি প্রথমে একটু কার্সরটাকে এখানে নিয়ে এসে আমি এখান থেকে ফার্স্ট থেকে বিগিন থেকে প্লে করছি। করাপ্টেড হয়ে গেছে ফাইলটি। সো আমরা একটু আবার একটু দেখি, আমরা ভিডিওটা আবার নিয়ে আসি একটু। আসলেই অনেক সময় আপনাদের কনফিগারেশন এবং পিসি বিভিন্ন সমস্যার কারণে কিন্তু প্রিমিয়ার প্রো মাঝে মাঝেই করাপ্টেড হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটি ফাইল যেন অবশ্যই রিকভার করে রাখি, যেন রিকভারি ফাইল হিসেবে সেই ফাইলটি আমরা ব্যবহার করতে পারি। সো আমি অফলাইন দিয়ে এখন আমি নতুনভাবে আবার ফাইলটি বের করছি। সো আমরা এখান থেকে যদি আবার একটু প্লে করি এখান থেকে, ওকে। সো 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 বুঝতে পেরেছেন এখানে কিছু ফাইল মিসিং আছে এবং সেজন্য হচ্ছে প্রবলেমটি হচ্ছে আমার লোকেশন চেঞ্জ করার কারণে মিসিংটি হয়েছে। সো যাই হোক, আমি এখন যেটা আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি জাস্ট, এখানে অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারগুলো নিয়ে কিন্তু কাজ হয়েছে, ইফেক্ট ইউজ করা হয়েছে। জাস্ট আমি যদি এখান থেকে আসি কালার মেটে, যদি আসি এখান থেকে আসার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন 4 কালার গ্রেডিয়েন্ট, এখানে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। এই ইফেক্টটা আমি কোথা থেকে ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি, ফর এক্সাম্পল এখানে আপনি যদি এখানে আসেন, এখানে যদি আপনি জাস্ট এই লেখাটাই সার্চ করে এখানে লিখেন 4 কালার গ্রেডিয়েন্ট, জাস্ট 4 লিখে হাইফেন দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে 4 কালার গ্রেডিয়েন্ট। তো আমি কি করেছি, এখান থেকে 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটাকে ডিরেক্টলি ড্র্যাগ করে আমরা ইফেক্টের ভিতর ফেলেছি, অথবা এখানে ক্লিক করা অবস্থায় আমি যদি ড্র্যাগ করে এটাকে ড্র্যাগ করে এখানে ফেলি তাহলেও কিন্তু এখানে চলে আসবে। সো আমরা ইফেক্টটা বসিয়েছিলাম এখানে, ইফেক্টটা দিয়ে কি কাজ হয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন। এখানে আমি স্ক্রিনটা একটু বড় করে আপনাদের দেখাই, এখানে 4টা দেখা যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে 4টা কালার। সেই কালারগুলো কোনটা, কালার 1 2 3 4, এই যে 4টা কালার, ঠিক আছে, এই 4টা কালার কম্বিনেশন কিন্তু এখানে করা হয়েছে। তো আমি এখানে এই সর্ব উপরে যে কালারটা, সেখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি ব্ল্যাক করে দিই, লুক এখানে কিন্তু একটা ব্ল্যাকের একটা মানে মিশ্রণটা হয় কিভাবে, 8 GB কালার সাথে কিন্তু মিশ্রণটা হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ওইভাবে সে কালারফুল করে দেবে। তো আপনারা চাইলে যে কেউ যে কোনোভাবে কালার এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এই ইফেক্টগুলো আপনাকে ভ্যালু কমাতে বাড়াতে পারবেন, পজিশনিং চেঞ্জ করতে পারবেন। আমি যদি একটু মুভ করি, হ্যাঁ আমার কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, পাশে চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক পজিশনে নিয়ে আসতে পারবো। এখান থেকে যদি আমি কালারটাকে একটু জাস্ট নিচে নিয়ে আসি, দেখেন আমাদের কালারটা কিন্তু নিচে চলে আসবে। আপনি যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করেন, দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে এসেছে, আগে এই কালারটা এখানেই ছিল। সো এইভাবে একটি ব্যাকগ্রাউন্ডকে গ্রেডিয়েন্ট কালারে আপনি পরিণত করতে পারেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, ব্লেন্ড, ঠিক আছে, অপাসিটি আছে, যে জিটার আছে। এই অপশনগুলো আপনারা প্রয়োজনের জন্য অ্যাপ্লাই করবেন, এগুলো মাস্কিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন। সো এগুলো আপনার প্রয়োজন অনুসারে আপনাকে ব্যবহার করতে হবে। ভিডিও এডিটিংয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা, যদি আপনি ক্যানভাসটাকে যদি ঠিকভাবে কালারফুল করতে পারেন, আপনার ভিডিওর যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু আগে মানে ওভারঅল সবসময় ভালো হবে। এটা আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যেন এই কাজটি আপনারা খুব সুন্দরভাবে করেন। সো তারপর কিন্তু রেন্ডারের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালে আমরা জানলাম কিভাবে একটি লেয়ারের উপর, সলিড মেটের উপর আমরা কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমির যে টিউটোরিয়ালগুলো আসবে সামনে সেগুলোর পাশেই থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পেজটিকে আপনারা সবসময় সেভ করে রাখবেন, যাতে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হয়।
সো আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।